আসসালামুআলাইকুম। মাইক্রোসফট এক্সেলের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা একটি এক্সেলের সলিউশন করেছিলাম। আজকে আমরা অন্য টাইপসের এক্সেল সলিউশন করব। আপনি এখানে আমার কোশ্চেনটি দেখতে পাচ্ছেন, ফাইন্ড অ্যাভারেজ নাম্বার ইফ পাস মার্ক ইজ 80, ফাইন্ড পাস অর ফেল। ওকে, এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট লিস্ট আছে আর সাবজেক্টের নাম লেখা আছে। আমাদেরকে প্রথমত অ্যাভারেজ বের করতে হবে, এরপরে মাইক্রোসফট এক্সেলে ফর্মুলা ইউজ করে আমরা মূলত ইফ ফর্মুলা ইউজ করে বের করব যে স্টুডেন্টরা ফেল করেছে না পাস করেছে। চলুন দেখি করা যায়। ওকে, অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি 80 পায়, 80 এবং 80-এর সমান অথবা 80-এর বেশি পেলে ওই স্টুডেন্টই পাস করবে। ওকে, প্রথমে অ্যাভারেজ বের করলে ফর্মুলা প্রথমে ইকুয়াল প্রেস করব। আমি আর একটু জুম দিয়ে দিচ্ছি যেন দেখতে সুবিধা হয়। ওকে, তাহলে AV আপনি দেখতে পাচ্ছেন এখানে ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ। ক্লিক করার পরে ফার্স্ট ব্র্যাকেট আসবে। এখন আমাদের সাবজেক্টগুলো সিলেক্ট করে দিতে হবে, শিফট থেকে রাইট অ্যারো, প্রেস এন্টার প্রেস করে দিচ্ছি। তাহলে অ্যাভারেজ কত পেয়েছে? 76 পেয়েছে প্রত্যেকটা স্টুডেন্ট। আপনি যদি এক্ষেত্রে দশমিকের পর অংশ দেখতে না চান, সেক্ষেত্রে আমাদেরকে নাম্বারে এখান থেকে ডেসিমেল প্লেস 2 আছে, এটাকে আমরা 0 করে দেব। ওকে, যদি এটা করে দিই সেক্ষেত্রে কি দেখাবে না? দশমিকের পর অংশগুলো দেখাবে না। তাহলে এর পরবর্তী কাজ হচ্ছে স্ক্রল ডাউন করে দেব। তাহলে অ্যাভারেজ নাম্বার বের হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট, এই স্টুডেন্ট আইডি স্টুডেন্ট অ্যাভারেজ 76 পেয়েছে, 102 আইডি স্টুডেন্ট অ্যাভারেজ 65 পেয়েছে, 103 আইডি স্টুডেন্ট অ্যাভারেজ 91 পেয়েছে। ওকে, এখন আমাদেরকে বের করতে হবে স্টুডেন্টটি পাস করেছে আর ফেল করেছে। যে সমস্ত স্টুডেন্টরা 80-এর সমান বা 80-এর বেশি পাবে তারা পাস করলো, আর যারা এর কম পেয়েছে তারা কি করলো? ফেল করলো। চলো আমরা ইফ ফর্মুলা ইউজ করে কাজটি করি। তাহলে প্রথমত ইকুয়াল প্রেস করবেন। ইকুয়াল প্রেস করার পর ইফ লেখার পর আমরা এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ফার্স্ট ব্র্যাকেট আসবে। এখন আমাদেরকে দিতে হবে কি? অ্যাভারেজ নাম্বারটি। আমরা এই অ্যাভারেজ নাম্বারটি সিলেক্ট করলাম। এই অ্যাভারেজ নাম্বারটি যদি এই কথা দ্বারা বোঝানো হয় 80-এর বেশি আর এরপর ইকুয়াল দ্বারা বোঝানো হয় 80-এর সমান, তাহলে ইকুয়াল দিয়ে কি দিলাম? 80 দিলাম। অর্থাৎ এই কথা দ্বারা বোঝানো হচ্ছে এই ইফ যদি এই স্টুডেন্টের অ্যাভারেজ নাম্বার হচ্ছে এটা 80-এর সমান বা তার চেয়ে বড় হয়, তাহলে সে কি করলো? পাস করলো। এখন আমাকে কমা দিতে হবে। কমা দিয়ে আমি 2টা সেমিকলন দিয়ে দিচ্ছি। 2টা সেমিকলনের মাঝখানে লিখতে হবে পাস। ওকে, এরপর আবার বাইরে আসবো, এরপর আবার কমা দিব, দেখতে পাচ্ছেন কমা। এরপর আমি একসাথে 2টা সেমিকলন দিয়ে দিচ্ছি। সেমিকলনের মাঝখানে লিখতে হবে কি? ফেল। খেয়াল করুন, এই যে এখানে ফর্মুলাটা লিখে আছে ইফ লজিক্যাল টেস্ট হচ্ছে এই কন্ডিশনটি, সে কি 80-এর সমান বা তার চেয়ে বেশি পেয়েছে। ভেল ইফ ট্রু, যদি সেটা সত্যি হয় তাহলে সে পাস, আর যদি সে মিথ্যা হয় সেক্ষেত্রে কি? সে ফেল। তাহলে এখন কি হবে? আমাদেরকে শেষ করতে হবে। ওকে, এন্টার প্রেস করলাম। দেখতে পাচ্ছেন ছেলেটি ফেল করেছে, স্টুডেন্টটি কি করেছে? ফেল করেছে। আপনারা চাইলে এখান থেকে ফর্মুলাটা দেখে নিতে পারবেন। অর্থাৎ তাহলে সে কী করলো? ফেল করলো। এখন আমরা জাস্ট এখান থেকে স্ক্রল ডাউন করে দিলে টোটাল রেজাল্টটা চলে আসবে। দেখতে পাচ্ছেন খুব সহজভাবে যদি চিন্তা করি সেক্ষেত্রে 76 পেলে ফেল, যেহেতু 80 কম, অ্যাভারেজ 65 ফেল, 91 হচ্ছে পাস। তাহলে আমরা এই সলিউশনটি কীভাবে করলাম? মাইক্রোসফট এক্সেলে ফর্মুলা ইউজ করে করলাম। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।